হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অ্যামাজন প্রাইমের এই যে বড় বড় শোগুলো, যার মধ্যে মির্জাপুর সিজন 3 হোক, পঞ্চায়েত সিজন 3 হোক, বা সেখানে হোক বন্দিশ ব্যান্ডিট সিজন 2 বা সিটাডেল, এই শোগুলোর অ্যানাউন্সমেন্ট কবে আসবে এবং যেরকমভাবে তারা চুপ করেছিল, বারবার করে কাজ পোস্টপোন হচ্ছে, উক্ত রিলিজ ডেটে আসেনি, লোকে যেরকমভাবে এক্সপেক্ট করেছিল সেরকমভাবে অ্যামাজন প্রাইম এই কাজগুলোর কোনো আপডেটই দেয়নি। তো আগামীকাল 19শে মার্চ তারা অলরেডি প্রমোশন স্টার্ট করে দিয়েছে। পঞ্চায়েত থেকে মির্জাপুর সব কাজের অ্যানাউন্সমেন্ট আগামীকাল হবে। তো কালকে বড় সড়ো অ্যানাউন্সমেন্ট, বড় সড়ো প্রোমোর সাথে আসছে অ্যামাজন প্রাইম। দেখার নতুন কী কী শো থাকে এবং এই কাজগুলো কোন সময় আসে। তবে তারা এই কাজগুলোকে ব্যাপকভাবে প্রমোট করবে, এটুকু তো বোঝাই যাচ্ছে। তো আমি এই কাজগুলোর প্রোমো দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ফাইটের ছবিটা বক্স অফিসে সেমি হিট হওয়ার পরে এই ছবিটা ওটিটিতে আসবে। কবে, কোথায়? এই ছবিটা নেটফ্লিক্সে আসার কথা রয়েছে। কবে আসবে? 21শে মার্চ ফাইটার আসবে নেটফ্লিক্সে, এমনটাই লেটেস্ট আপডেট। দেখার এই ছবির ওটিটি রিসেপশন কেমন হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সূর্যার ছবি কাঙ্গুয়া, যেখানে ববি দেওল অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করবে, এই ছবিটার যখন প্রোমো আসে ব্যাপক লাগে সেটা দেখতে। সেখানে যেভাবে সূর্যাকে প্রেজেন্ট করা হয়েছে সেটাই একদম মাইন্ড বগলিং। তো এই ছবিটার আগামীকাল টিজার আসতে চলেছে। দেখার টিজারটা কতটা অ্যাট্রাকটিভ হয়। ভিকি কৌশল, অ্যামি বার্ক এবং তৃপ্তি দেমরির পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে ব্যাড নিউজ ফ্রম দ্য মেকার অফ গুড নিউজ, এবং এই ছবির যে পরিচালক তার ওপর আমার 200% ভরসা রয়েছে। সেটা হচ্ছে আনন্দ তিওয়ারি, যে একজন খুব ভালো অ্যাক্টর, সঙ্গে সঙ্গে ইনি একজন ভালো ডিরেক্টর, যিনি এর আগে বন্দিশ ব্যান্ডিটসের মতো সিরিজ বানিয়েছেন। তো দেখার ভিকি কৌশল এবং তৃপ্তির কেমন হয় কেমিস্ট্রি, এবং ছবিটা বক্স অফিসে কী করতে পারে। এর যে পোস্টারগুলো ড্রপ করা হয়েছে সেগুলো ভীষণ ফাঙ্কি, ক্যাচি। তবে পোস্টার দেখে যেরকম ভিকি কৌশলের যারা হাটকে, যারা বাচকে, গোবিন্দ নাম মেরা, সেই ছবির মধ্যে যারা পাগলপন্থী ছিল পোস্টারগুলো, সেগুলো কোনোটাই খুব ভালো ফার্স্ট লুক আমাদের অফার করেনি। এখানেও সেরকমই লাগছে, বাট ছবির পরিচালক খুব ভালো। আমি বারবার বলছি, দেখার এই ছবিটা কেমন হয়। সিদ্ধার্থ মালহোত্রার ছবি যোদ্ধা, এই ছবিটা নিজের 3 দিনে কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 17,51,00,000 টাকার, এবং ছবিটা নিজের ডে 3-তে 7,25,00,000 টাকার কালেকশন করেছে, যেটা এখনও পর্যন্ত ঠিকঠাক কালেকশন। দেখার এই ছবিটা উইকডেজে কেমন কি নাম্বার জেনারেট করতে পারে। আরিয়ান খানের ওয়েব সিরিজ স্টারডম, সেখানে একজন সুপারস্টারের চরিত্র অভিনয় করবে ববি দেওল। এখন ববি দেওলের যা ক্রেজ, তাকে যেরকম ক্যারেক্টার দেওয়া হবে, যেই কাজের অ্যানাউন্সমেন্ট হবে, সেটা নিয়েই লোকে মগ্ন থাকবে। দেখার সেটাকে এই কাজটা কীরকমভাবে ব্যবহার করে। আরবাজ খান এক ইন্টারভিউতে বলেছে, অ্যাটলির সাথে সালমান খানের ছবির জন্য মিটিং হওয়া, দাবাং 4-এর জন্য কথা এগানো, এগুলো কোনোটাই সঠিক খবর নয়। এটা প্রত্যেকটাই রিউমার। কারণ দাবাং 4 খুব তাড়াতাড়ি কোনোভাবেই হবে না, এবং তারাও দাবাং 3-এর কাজের পরে দাবাং 4 এখনই শুরু করছে না। তো দেখার সালমান খানকে আবার চুলবুল পান্ডের ক্যারেক্টারে কবে দেখা যায় বড় পর্দায়। এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট, রিসেন্ট টাইমসে শোনা গেছিল রণবীর সিং সে শক্তিমান ছবির কাজ শুরু করবে। ছবির পরিচালক তিনি বললেন এই ছবিটা আপাতত একটা পার্টি আসবে, ছবির বাজেট নিয়ে কথা হলো, এবং রণবীর সিং মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এটা আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই খবরটা সত্যি হতে। মুকেশ খান্না তিনি এই বিষয়ে স্টেটমেন্ট দিয়েছেন যে না, রণবীর সিং যত বড়ই সুপারস্টার হোক, শক্তিমানের ক্যারেক্টারের জন্য তিনি সঠিক নন, তিনি শক্তিমানের চরিত্র অভিনয় করবেন না। এই ছবি রিলেটেড, শক্তিমান রিলেটেড রণবীর সিংয়ের নাম যতই শোনা যাক না কেন, সে এই ছবি করবে না, এমনটাই জানিয়েছেন মুকেশ খান্না। তার কারণ, এর আর একটা কারণ আছে। তার কারণ হচ্ছে রণবীর কিছু মাস আগে যে তার একটা শ্যুট করেছিল, ফটোশ্যুট পুরোপুরি নিউড, সেই ফটোশ্যুটের জন্য। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কেমিউ নিয়ে। লেটেস্ট আপডেট ওয়াইজ আমরা জেনেছি সালমান খানের কোনো কেমিউ থাকবে না, না ওয়ার 2-তে না পাঠান 2-তে, কিন্তু শাহরুখ খানের কেমিউ থাকবে। পাঠান 2 তো তারই ছবি। শাহরুখ খানের কেমিউ থাকবে কোন ছবিতে? ওয়ার 2-তে। লেটেস্ট আপডেট ওয়াইজ ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর স্টারার ফিল্ম ওয়ার 2, এই ছবিতে শাহরুখ খানের একটা কেমিউ থাকবে। এবার দেখার সেটাকে তারা কীরকমভাবে ইউজ করে, এবং এটাকে কি যেরকম তারা প্রিভিয়াস কেমিউগুলো ডিজাইন করেছে সেরকমভাবেই রাখে, না গল্পে খুব প্রয়োজনীয়ভাবে রাখে। দেখার। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।